হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদেরকে পাগুলো গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে। এবার নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো, এই নারীদেরকে এমন ভাবে বাইদা মাথা কেন ঝুলাইয়া রাখছেন? এবার আল্লাহ বলে, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এই জন্য আমি শীতলের মা বোনদেরকে বইলা যায়, নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমরা ফরজের পাবন্দি চাই কি চাই না? হ্যাঁ বারা, এই জন্য আমার নবী বলেন, হাসুরের ময়দান অনেক কঠিন হবে। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এই নামাজ পড়বেন বাবার আমার। এরপরে আমার নবী বলেন, হাসুরের ময়দানে কিছু কিছু পোলাপান, কিছু কিছু সন্তান, যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল পরানো হবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ গো, এরা কে গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখা হয়েছে? আল্লাহর হাবিব আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে। এখন আপনারা আওয়াজ করেন, দুনিয়া যাই করবেন বিচার আছে না নাই? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ, যারা দুনিয়ার জমিনে যারা যারা পরিমাণ ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যারা যারা পরিমাণ প্রতিফল দিবেন। আর যারা 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 পরিমাণ খারাপ কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা পরিমাণ প্রতিফল দিবেন। এই জন্য দুনিয়ায় প্রকাশ্যে আর গোপনে যাই করো না কেন, যা কেউ দেখে না, দেখে কে? যেই কাঁধের মধ্যে ভারী নয় না, সেই লাশটাকে কাঁধে নামার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত মায়া, কত মায়া! কবরে নামাইলে ঢিল মাইরা ফালায় না, আস্তে আস্তে কবরের মধ্যে নামাই। কত মায়া, মায়া রে মায়া! কে হইব আতর লোহান, কে হইব জল, কে হইব বরহি পাতা, কাঁদবে চোখের পানি ঝোলে রে, কান্দে হাই হাই রে, সবাই বুক ভাষায় রে। মায়া, দুনিয়াটা মায়ার জায়গা, এই দুনিয়াটা মায়ার জায়গা। এটা মারামারির জায়গা না, এটা কাটাকাটির জায়গা না, এটা মায়ার জায়গা, এটা ভালোবাসার জায়গা। তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। কথা বলেন ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মনামার কেন বন্ধ দালান ঘর রে, মনামার কেন বন্ধ দালান ঘর। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দানশীল ব্যক্তি। দানে ধন কমে না, দানে সম্পদ বাড়ে। ও বন্ধু, একদিন হয়তো বাপ আপনি দানের কথা ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ এই দানটাকে আমার আল্লাহ নিয়ামতে পরিণত করবেন। আমার আল্লাহ নিয়ামতে পরিণত করবেন নেক দিয়া। এই জন্য দানে ধন কমে না,
দানের সম্পদ বাড়ে। আপনারা জবান খুলে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? আরো বড় করে বলুন কে? এখন যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ নিজের পরিচয় এভাবে তুলে ধরেছেন কোরআনে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কোন তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। এরপরে আল্লাহ তার একটা স্পেশাল ডকুমেন্টস দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো যিনি, তাকে তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ হলো তিনি, যাকে নিদ্রা স্পর্শ করে না। যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা নিদ্রা আছে, তারা ওই প্রাণীগুলো হলো মাখলুক। যদি আল্লাহ যদি আমাদেরকে না বানাইতেন, সৃষ্টি হইতাম না। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের স্রষ্টাকে? ওই আল্লাহ বলে, ও বান্দারে বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আল্লাহ বলে, ফি আই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ কে জানোনি? আমি আল্লাহ হলাম তোমার শুরুর মালিক। এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শুরু নাই, এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর শেষ নাই। যার শুরু নাই, যার শেষ নাই, তিনি হলো আমাদের রব। আর যার শুরু আছে, শেষ আছে, তিনি হলো আমাদের বান্দা। তিনি হলো, তারাই হলো মাখলুক। এই জন্য আপনারা জবান খুলি বলুন, আমাদের স্রষ্টাকে? এ আব্বুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার যেখান থেকে বানাইলাম সেখানে তোমাকে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? মাটি দেওয়ার সময় তিনটা দোয়া পড়ি। এক মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি, মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি, ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু মাটি দেওয়ার আগে যখন লাশটাকে কবরে নামাই, তখন একটা তাসবিহ পড়ি, কি জানেননি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তোমাদের রবকে তোমরা কিভাবে অস্বীকার করবে? তোমরা তো ছিলে মুর্দা, তোমরা ছিলে নির্জীব। আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জিন্দা বানাইছি। আমি আল্লাহ তোমারে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি, ধনী বলো দরিদ্র বলো, ভালো মন্দ যা হয়েছে, সব কিছুর পিছনে কারিগর হলো একজন। জবান খুলে বলেন, তিনি কে? বেলা গেল, সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া? দেখ না বেলা
ডুবলো চাহিয়া পাগলা মনরে দেখে না বেলা ডুবলো চাহিয়া মাও গেল বাবা গেল আর তো ফিরে আইল না দমখানি ফুরাইয়া গেলে পারের লাগাল পাইবা না সময় থাকতে মুর্শিদি ধরে সময় থাকতে দয়াল ধরে পথ করে নাও সাধনা দেখে না বেলা ডুবলো চাহিয়া যারা মুর্শিদের হাত ধরে এরা কোনোদিন জঙ্গিবাদী হয় না যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না ঠিক কিনা বিচার একদিন দেওয়ার লাগবে বিচার একদিন দেওয়া লাগবে এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব মরণ বড় কঠিন মরণ বড় কঠিন রে ওই মরণের সময় আজরাইল যখন শীতলাই ঘরের দরজায় আসবে আজরাইলকে দেখা মাত্রই মরণ কামড় শুরু হয়ে যাবে আমার নবী বলেন রূহ নেওয়ার সময় যে কষ্ট নেওয়ার আগে সাকরাতুল মউতের কষ্ট বড় ভয়ঙ্কর জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল তোমার ধাও মারে সাকরাতুল মউত আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না ডাইনে মাটি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এ আমার বাবা মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরুতে ওয়াজ শুরু করলাম 9টায় বিদায় হয়ে যাব যতক্ষণ বসবেন দিলটা নরম করে বসবেন আমার আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন তোমার সামনে আসবে এমন ভাবে তোমার ধাও মারবে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে দুনিয়ার স্যালাইন চলবে না এক্সরে মেশিন কাজ করবে না আইসিইউর অক্সিজেন কাজ করবে না সব বন্ধ হয়ে যাবে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে এই জন্য আমার আল্লাহ বলেন ও বান্দা আমি তোমারে অনর্থক বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন বান্দারে আমি মানুষ এবং জিন জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর ঘরের জায়গায় ঘর বাড়ির জায়গায় বাড়ি কারেন্টের বিলের জায়গায় কারেন্টের বিল তুমি মনে কইরো না যে প্রতিদিন দুধ দহন করে বাজারে যাও আমি মারা গেলে মনে হয় দুধ দহন করার কোনো লোক থাকবে না বাজারে দুধ বিক্রি করার মানুষ থাকবে না 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 ভুল ধারণা আজকে মইরা দেখো সংসারের একটা কাজও বাকি থাকবে না কারণ কেউ চলে গেলে কাহার জন্য কাজ থেমে থাকে না কথা বলেন ঠিক কি না প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবই রবে পল্লী বন্ধু এরশাদ রংপুর বাড়ি
একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি। এরশাদ কি আছে? বাজান আছেও? কেউ থাকতো না, সবাই চলে যাবে, কেউ থাকবে না। আপনি কিছু রেখে যান, এটা থাকবে। এই যে এরশাদ সাহেব শুক্রবার জুম্মার ছুটি, এটা তিনি করেছেন। কথা কোন ঠিক কিনা? সংবিধানে বিসমিল্লাহ, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন। তথ্য এইভাবেই আছে আমার কাছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। ভালো যেটা রেখে গেছেন আমরা ইতিহাসে পাই। আপনি ভালো কিছু রেখে যান, সব কর্ম মানুষ ভুলে যাবে, যা রেখে যাবেন তা মানুষ মনে রাখবে। আছে আছে চলে গেছে না ভাই? এখনো যারা এই গত পরশুদিন দেখলাম আমাদের খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ শুনছিলাম, অনেক মানুষ দোয়া করেছে। কেউ থাকবে না, থাকবে? কেউ থাকবে। বলছে ফুলের সৌরভ, আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না। আজকে মাগরিবের পরে এশারের পরে হাজার হাজার মানুষ, ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো বাজবে। কথা কোন ঠিক কিনা? ইউটিউবের ওয়াজগুলো বাজবে। যদি ভালো কথা বইলা যায় এগুলো মানুষ শুনবে, দোয়া করবে। কথা কোন ঠিক নেই? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, যা বাস্তব তা বলি। একটা কথা মনে রাখবেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ঠিক না বেঠিক রে ভাই? এই জন্য পেশি শক্তি চলবে না, বংশের জোর চলবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে। ঠিক নি রে ভাই? রাস্তার বাধা দিয়েন না, বেড়াগিরি দেখেন না। আজকে যে রাস্তা বাধা দিতেছো, আরেকদিন তুমি নিজেই কিন্তু আরেক বাফের রাস্তা দিয়ে চলতে হবে, নাসমান দিয়া চলবা। আমাদের দেশে রাস্তা বাধা দেয়। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? এই হ্যাঁ হ্যাঁ, রাস্তার বাধা দেয় না? কি রাস্তা বাধা দেয় না? যারা যারা অন্তত জ্ঞানী তারা কখনো রাস্তার বাধা দেয় না, কারণ আমাকে সকালবেলা আরেকবার রাস্তাতে যাইতে হবে। ঠিক নিও? প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধু দালান ঘর। ভাই মানুষ, এই মানুষ কত মায়া। আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কত মায়া। এক হিন্দু মেয়ে মুসলমান হলো, তারা জিজ্ঞেস করলাম তুমি কেন মুসলমান হয়েছে? আমার মা যখন মারা গেছে, যেই মার বডি কেউ দেখে নাই, যখন আগুনে দেওয়ার পরে শরীরে একটা মুরসা মারছে, আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পুড়তেছিল, আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল, আমার কোনো লজ্জা লাগছে। আমি মারা গেলেও তো একদিন আমাকে বাইরে এসে পোড়াবে। আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর। মারা যাওয়ার পরে মায়া করে গোসল দেওয়ায়, মায়া করে নতুন কাপড় পরায়, মায়া করে কাঁদে নেয়, মায়া করে কবরে শোয়ায়। আমার মুদ্রাটা নাড়া দিয়েছে, যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া, এটাই শান্তির ধর্ম।
এটা কি ধর্ম? কত মায়া, মায়া রে কত মায়া। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই বিষয়গুলো ফিল করি না। মারা যাওয়ার পরে বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কত মায়া, মায়া রে কত মায়া। নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে। আস্তে আস্তে করে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের করে, টিস্যু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয়। কত মায়া। যেই কাঁধের মধ্যে ভারী লয় না, সেই লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত মায়া, কত মায়া। কবরে নামাইলে ঢিল মাইরা ফালায় না, আস্তে আস্তে কবরের মধ্যে নামাই। কত মায়া, মায়া রে মায়া। কে হইব আতর লোহান, কে হইব জল, কে হইব বরহি পাতা। কাঁদবে চোখের পানি ঝোলে রে, কান্দে হাই হাই রে, সবাই বুক ভাষায় রে। মায়া, দুনিয়াটা মায়ার জায়গা, এই দুনিয়াটা মায়ার জায়গা। এটা মারামারির জায়গা না, এটা কাটাকাটির জায়গা না, এটা মায়ার জায়গা, এটা ভালোবাসার জায়গা। তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। কথা বলেন ঠিক না? মায়া, একটু মায়া বাদ দিয়া দেন না ভাই, একটু মায়া করে চলেন। আরে ভাই সব তো চলে যাবে, আমার বিষয় দিছে কবর আর হাস। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার রাসূল বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমারে অনেকগুলো আযাব আর গজব দেখাইছেন। আমি দেখলাম যত কষ্ট আছে সবচাইতে ভয়ঙ্কর কষ্ট হলো একমাত্র কবরের আযাব। কিসের আযাব? কবর। ওই কবরের আযাব বড় কষ্ট। আল্লাহর হাবিব বলেন, আমি শুধু দেখেছি বেনামাজির কবরে বেশি শাস্তি হয়। কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর। মাটি দিয়ে যে আয়েশা ফুরেন খবর লইছেনি প্রথম রাতের খবরটা, লন নাই তো। দলিল পড়েন না, কিছু পাইবেন? দলিল পড়েন, দলিলগুলোকে জিন্দা কবর বানাই দেন। পাইতেন নাকি? পাইতেন না আবার কি? যাইয়া দেখেন না কবরে। কবরের প্রথম রাত্রের প্রথম আযাব হইল, শীতলাইয়ের কবরে ডান পাশের মাটি যাবে পৃথিবীর এক প্রান্তে, বাম পাশের মাটি যাইব আর এক প্রান্তে। দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ দিব, দুই পাশের হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাই দিব। তখন বান্দা কইব, আল্লাহ নামাজ না ফিরাইলে কবরে এমন আযাবটা দিবা, আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না। আল্লাহ তুমি আবার আবার ভাড়াও, আমরা নামাজ পড়ুন, রোজা রাখুন, তোমার কথা শুনবো। আল্লাহ কি কই শুনবেন? শুনবেন? আল্লাহ কয় এমন তো না। আল্লাহ কি কই শুনতেন না? বুঝে উত্তর দেন না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা রে বাবা? বুঝে না? নতুন বাবা বুঝে উত্তর দেস না, কার সামনে বসে তান্তা পাইছিস না বাবা? তাই রুজুরিটা অক্ষণ দেখবে গরম অক্ষণ নরম। এমনি না চলতেছি বাংলাদেশটা। আমি হইলাম দেশপ্রেমিক মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আমার কত হিন্দু বুদ্ধ মন্দিরে যাবে, বৌদ্ধ পে করায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিব, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের পূজা টোজা করবে, আমরা নিরাপত্তা দিব। তবে আমাদের কাজ হইল দাওয়াত দেওয়া। যদি তারা ভালো লাগে কালিমা ফিরা মুসলমান হবে, কিন্তু তাদেরকে আমরা আঘাত করব না। এই দেশটা সুন্দর দেশ, এমন দেশ আপনি যাইয়া দেন সব প্রত্যেকটা দেশে দেখেন ধর্মের বিষয় নিয়ে বহুত মারামারি আছে, কিন্তু আমার দেশটা এমন একটা দেশ, সম্প্রীতি বান্ধব দেশ, এমন নিরাপদ। আমরা ভিন্ন ধর্মের এত 94% মুসলমান হওয়ার পরও আমরা হিন্দুদেরকে এমনভাবে রাখি, 32টা জাতির ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ, আমার দেশের মানুষের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ। এটার নামই বাংলাদেশ। আমি এখানে কাজ করি, আমি প্রশাসন মানে গতকালও তো আপনাদের ব্রাহ্মণপাড়ার সম্মানিত ওসি মহোদয়ের সাথে আমি ব্যাডমিন্টন খেলেছি।
এটা কি খারাপ লাগছে? এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। প্রশাসনের কোনো দোষ আমি দেখি না। প্রশাসনের দোষ দেন, প্রশাসন হলো যে ক্ষমতায় আসে প্রশাসন থাকে, প্রশাসনকে সেই ব্যক্তি বাধ্য করে আপনি এটা করেন ওইটা করেন। তাদেরকে যদি স্বাধীন করে দেওয়া হতো আর নীতিগত ভাবে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হতো তাইলে ওরা সমাজটাকে ঠিক করে ফেলতে পারতো। বালা সবচেয়ে খারাপ হলে নেতারা যখন যে আইব ওই প্রশাসনকে তাদের দাস বানায় রাখে, জোর করে মামলা দেওয়া হয়, না নেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন তারা যায় ব্রাহ্মণপাড়া কোনা দিয়ে মাদক ধরে, আবার আরেক নেতা ফোন করে কয় স্যার এটা আমার লোক, সাইরা দেন। এখন প্রশাসন কই যাইব? কোন হিসাব দেন, কই যাইব? আমরাই তো শিখাইতেছি। সাবধান, সতর্কতার সাথে বলছি। তারা ফুলাফান যে কিশোর বয়সে ফুলাফানটি দেখলে আমার ডর করে, যুবকটি দেখলে খুব ভয় লাগে আমার ইদানিং। আগে যুবকদেরকে নিয়ে খুব গর্ববোধ করছিলাম। এরা মুরব্বী অনেকে মানে না, মুরব্বীর গলার মধ্যে জুতা দেয়, গালের মধ্যে থাপ্পড় মারে, দাঁড়িয়ে ধরে টান মারে। এটা কিন্তু ঠিক না। এটা কি না? ঠিক না। তোমার দোষ না, এটা তোমার দোষ না। তোমার গুরু যে শিখাইছে গুরুর দোষ। গুরু তাহে গোপনে, তোমার পাঠাইতে ওপেনে। পরে পুরো আমার যুবক সমাজটাকে ধ্বংস করে দেওয়ার পথে চলে গেছে। তবে যুবকদেরকে নিয়ে আমি গর্ব করি। যুব সমাজ যদি ভালো কিছু লড়াই করে আমি তাকে স্যালুট দিই। বিপদে যাবেন না। আপনি যে কখন কি করেন এই সময়টা বড় দামি সময়। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তবে যুদ্ধটা যেন হয় দেশের জন্য, যুদ্ধটা যেন হয় ধর্মের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যেই যুদ্ধের মাধ্যমে দেশের ক্ষতি হবে, ধর্মের ক্ষতি হবে, সম্প্রীতির ক্ষতি হবে, সেই যুদ্ধ আমরা চাই না। কথা বলেন ঠিক না ঠিক? কথা কি পরিষ্কার? বুঝতে পেরেছেন নাকি কষ্ট হইতেছে আপনারা? কিছু কিছু ফুলা মানে সাফা বাংলা আমার খুব মায়া লাগে দেখলে। এই বয়স তো চাপা বাংলার কথা না। ওরা টায়ার ফোরে ডেন্ডি বানায় খায় অনেকে। এই ফুলাফান স্যার আমাদের নূর থাকবে। আমি কালা মানুষ না, দেখলে একটা মায়া লাগে না? আমি নেশা করি না। আমি কি করি না? কথা কি করি না? নেশা করে আমার মনের ভিতরে উৎফুল্ল আছে। আমি সুদ খাই না, আমার ভিতরে একটা উৎফুল্ল আছে। আমি মা বাপরে কষ্ট দেই না, আমার ভিতরে একটা উৎফুল্ল আছে। আমি কাউরে ঠকাই না, আমার ভিতরে একটা উৎফুল্ল আছে। এবং আমি কোনো ধরনের সন্ত্রাসী করি না, আমার ভিতরে উৎফুল্ল আছে। ভিতরের যার এত উৎফুল্লতা চেহারার মধ্যে তা বেশি উঠবে। এই জন্য আমার বিরুদ্ধে যে যাই বলুক না কেন, সামনে আসলে বলে হুজুর একটা সেলফি তুলি। দাঁতটা বের করছিলাম, হাসি মারছে। জ্বর বন্ধ করছি, চুপ হয়ে গেছে। এটা নাম তাহিরুল। কখনো নরম, কখনো গরম। আপনি যদি আমার যদি করে 50 লাখ টাকা দেন আর আমি সুদ করে ছেড়ে দিব, ভুল হবে, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। গলা ছুরি লাগাই দেন। এর ফলে সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, নেশাখোর, নেশা চলবো? তার শরীরের মধ্যে আগুন ধরে থাকা শরীরটা। বাজান, বাবা যান, বাবা, বাবা চলবো? চলবো। আরে আরে আরে, ও না 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 না, বাবা করার পরে মনে করছে ওই নিজের জন্মদাতা বাবা বুঝি, এর লাগে হয়েছে। ও আপনি ওই দেশে আছো, বাবা খায় হুতাই লেতেছে আর আপনি ঘরের বাপলে পড়েছো। বাবা ভালোই তো শিখছে দেখা যায়। হ্যাঁ, এখন আওয়াজ করে কোন বাজান এই সময়টার মধ্যে কি নেশা স্পর্শ করুন যাইবো? মা বাপের কষ্ট দন যাইবো? যে যেমনি শিখাই দেন, তোরা 5,000 টাকা দিলাম, ধর এটা ফালাই দিয়া যাওন যাইবো?
বড় ভাই কইলে কেডা পারেছে? বড় ভাই, বড় ভাই। এইরকম কথা শোনা যাবে না যে কথার দ্বারা মানুষের ক্ষতি হবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আজকে মনে হয় আমার ওয়াজ আপনার খারাপ লাগতেছে। আমি কিন্তু বাজান গুরাত ধরে লাইছি আজকে। নীরবে 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 কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। নেশা করা কি হালাল না হারাম? আমার একজনে কইতেছে, হুজুর দেশের পরিস্থিতি তো এখন ভালো না, আপাতত কয়েকদিন সুদের ওয়াজ করেন না। আমি কই তোমরা সুদের ওয়াজ না কইরা 400-500 বছর বাচ্চা তা হও। আর আমি যখন দলিলে পাইছি সুদ হারাম, আল্লাহ কইছে, কোনো মোল্লার কথা শোনার টাইম নাই। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কিনা? ইসলাম হইল শান্তির ধর্ম, নাকি মারামারি ধর্ম? সাবধান নি, শীতলাই সাবধান থাকবো নি। এই শীতলাইয়ের মধ্যে কিছু আবার ডাবলিও আছে। কি আছে? আমি হ্যাঁ করে কইছি বাজান, এখন আমরা মৌলবীরা ওইলে আমারে বোঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আইন। দেখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে ক্যাম্প করলে অনেকে বাধা দেয়। আসেনিও অনেকে কি দেয়? আমার কথা হইলে যে ক্যাম্প করা মুস্তাহাব। ক্যাম্প করা কি? করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ। কথা না করলে কোনো গুনাহ। তো যারা করে না আমরা কি তাদের বাধ্য করি? তা আমি করি, আপনি বাধা দেন কেন? মুস্তাহাবটা কিন্তু শরীয়তের দলিল। মুস্তাহাবটা শরীয়তের দলিল। কেউ যদি মুস্তাহাবকে অস্বীকার করে বসে তাহলে কিন্তু সেটা ইলিগেল হবে। শরীয়তের কোনো হুকুমকে অস্বীকার করার সুযোগ। ফরজ যেমন একটা বিধান, ওয়াজিব যেমন একটা বিধান, সুন্নত যেমন একটা বিধান, মুস্তাহাব একটা, মুবাহ একটা বিধান, হালালও একটা বিধান, হারামও একটা বিধান। এই বিধানকে আপনি অস্বীকার করলে আপনার ইমানে নুকসানিয়ত পড়ে যাবে। বুঝতে পারছেন? তো কিয়াম করা মুস্তাহাব। আমি দেখেছি অনেকে কিয়াম করতে গেলে আপনাদের এলাকায় অনেকে বাধা দেয়। তা আমি বলছি বাবা, আমরা আপনাদের বাধা দেখে ঝগড়া করতে চাই না। আপনারা একটা কাজ করেন, যদি এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে যদি কেউ থাকে, আসুন একটা কাগজ দেওয়া বসি, বয়সা আপনি একটু লেখেন আপনি কিয়ামের বিপক্ষে, আমি কিয়ামের পক্ষে, কি কি শর্ত আছে সবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া থানায় বসি, বৈশাখ সুন্দর ক্রিয়া এটার একটা সমাধান করি। যদি আপনি আমারে বুঝাইতে পারেন তাইলে আমি জীবনে আর কিয়াম করতাম না। যদি আপনি বুঝাইতে না পারেন আমি আপনারা বুঝামো। যদি এখন ওয়াদা করেন যে আমি বুঝাইতে সক্ষম হইলে আপনি কিয়াম করবেন না। কথা কন ঠিক না বেটি? তো হুজুরে কইছে, মুরব্বী কইছে, ইতা হইন না যে বাধা দেন, এগুলা নিয়ে বহুত ঠেলাঠেলি করছেন, আর কইরেন না। আমি এবার মনে করছিলাম মোল্লাটি মনে হয় একটু ইসলামটা বুঝবো, বুঝা মনে হয় একটু মিলজিল কইরা ম্যানেজ টেনেজ কইরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। বরং এটা না কইরা 65% সুন্নিদেরকে মাইনাস কইরা এরা চাইছিল যে আলাদা একটা গ্রুপিং কইরা ক্ষমতা যাওয়ার জন্য। নিজেদের মধ্যে যদি গ্রুপিং থাকে ক্ষমতাকে করণ যাইব। আমি বাচ্চারা সবাই মিললে সংসদের কোনা কানা দিয়া থাউন যাইবে হুজুররা। তখন এরা নিজেরাই যেহেতু রাজনীতি নিয়ে কাজ করতেছে, তাদের নিজের কপালে নিজেরা কোরাল মারতেছে। দেখবেন এদের মধ্যে 4-5টা গ্রুপ হয়ে গেছে। আমরা এখন সব এক। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি 2 না 1? আমরা কেউ ডলার দিয়ে কিনতে পারে না। কথা কোন ঠিক না? আমরা সুন্নিরা সব সময় এক। এই জন্য সুন্নিদেরকে বলবো আপনারা সবাই এক থাকবেন। ঠিক কিনা বেটি? যাই হোক, কথা হইলো এটা যে ধাক্কা ধাক্কি আমিও চাই না। যদি চাইতাম এতদিন অনেক কিছু হইতো। হইতো নি? ধাক্কা দিয়ে ফালাই দেয় বেড়া তাহেরি। ও নরম মানুষ দেখিয়া দেখতে দেখে সিওন চাওন হেল লাগিয়া কলজাটা কিন্তু খারাপ না।
এটা দরকার না, বাড়ি দরকার না, বাড়ি থেকে ধরবে, বাড়ি করে তো মরছ, বাড়ি বাড়ি করে তো মরছ। আমি নক্ষণ পেলাম ঠিক তাও আছে কিছু, পরের জায়গা পরের জমিন বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা বলো? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা? তিন বেলা খাইলি তো চলে, আর অতলা টিয়া দেখিতে করতেন। আমার যুবক ভাইরা, কবরের কথা বলছিলাম, দুই পাশের মাটি আপনারা ধাক্কা মারবে, হাড্ডিগুলির গোড়া বানায় ফেলবে। এখন প্রশ্ন হলো, হুজুর কতদিন পর্যন্ত মাটি চাপা দিবে? আপনি ভাববেন না যে প্রথম রাত্রে চাপা দিছে শেষ হয়ে গেছে, না না, কিয়ামত পর্যন্ত কবর এমন আপনার সঙ্গে আচরণ করবে। কিয়ামতের ঘন্টা যেদিন বেজে যাবে, আমার নবী আপনার নবী বলেন, মানুষদেরকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনের লজ্জাস্থান তো আরেকজন দেখে ফেলবে। এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব বলে, আয়েশা, যেই ময়দানে মানুষ উঠবে, ওই ময়দানে ওঠার সময় মাটিটা কেমন হবে জানোনি? ওই মাটিটা হবে পুরা মাটির ময়দান। ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, গাছপালা থাকবে না। আর কবরের মানুষগুলো সেই মাঠে একত্রিত হবে, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। হাদিসের ভাষা বলছি, হুফাতান উরাতান। কবর থেকে ওঠার সময় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। বন্ধু, আয়েশা বলে, নবী গো, এমন একটা মাঠ হবে, যদি কাপড় না থাকে কেমন দেখা যায়? আল্লাহর হাবিব বলে, আয়েশা, কাপড় কেমনে থাকবে? তারা কবর থেকে ওঠানোর সময় কাঠটা পাকা করে ওঠানো হবে, চেহারাটা থাকবে সূর্যের বরাবর, মাথার 8 বিঘা উপরে সূর্যটা এমন ভাবে থাকবে, যেই মাত্র চোখের মধ্যে সূর্যটা লাগবে, মাথার খুলিটা আস্তে করে ফেটে যাবে, মগজগুলা বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে, সবার জবানের ভিতরে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার নবী বলে, আয়েশা রে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। ওই কঠিন মুসিবতটা বড় কঠিন। আল্লাহর হাবিব বলে, ওই কঠিন মুসিবতটার ভিতরে কেউ গিরা পানিতে থাকবে, কেউ হাঁটু পানিতে থাকবে, কেউ কোমর পানিতে থাকবে। ওই নদীর পানিগুলো কেমন হবে জানোনি? ওই আগুন যেমন গরম, ওই হাসরের ময়দানে যেই পানিটা হবে, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। ওই পানির মধ্যে মানুষ একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকবে। মানুষ ডাক দিয়া বলবে, আল্লাহ আর পারি না। শেষ পর্যন্ত আদম নবীও কথা বলার সাহস পায় না, ইব্রাহিম নবীও কথা চলে না, জাকারিয়া নবীর কথা চলে না, দাউদ নবীর কথা চলে না। একমাত্র আমার নবী বলবে, আল্লাহ তুমি হয়তো আমার উম্মতকে জাহান্নামে দাও, আর না হয়ে জান্নাতে দাও। এইভাবে দাঁড় করে রাখো না, এটা তো সহ্য হয় না গো আল্লাহ, বিচার কইরা প্রক্রিয়া শেষ করে ফেলাও। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি আর কেউ নয়, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর কথায় বিচার শুরু হবে। এখন প্রশ্ন হলো, বিচার যখন শুরু হবে, আমার নবী আপনার নবী বলেন, এক শ্রেণীর মানুষ তাদের নিজের নখগুলাকে আমার আল্লাহ তামার নখ বানায় দিবে। ওই নখ দিয়া তাদের কপালের গোড়া থেকে চামড়া তুলতে থাকবে, আর গালের মধ্যে যে গোশতগুলো আছে, এই নখ দিয়া টেনে টেনে তারা গোশতগুলা ভক্ষণ করবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ এরা কে গো, যাদের নিজের গালের গোশত নিজে টাইনা টাইনা খাইতেছি? আমার আল্লাহ বলে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দোকানপাটে বসে বসে মানুষের গীবত করত,
গীবত করত, মুনাফিকি করত, চুগলখড়ি করত, তাদের নিজের গোশত নিজে টাইনা টাইনা খাইতেছি। আমার সমাজের মধ্যে দেখবেন যত ঝগড়া দেখবেন, ফসাদ দেখবেন, একমাত্র মুনাফিকদের কারণে। মুনাফিকদের কারণে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, মুনাফিকের কারণে বউ শাশুড়ি দ্বন্দ্ব, মুনাফিকের কারণে রাজা প্রজার দ্বন্দ্ব, এই মুনাফিকের কারণে সংসার শেষ হয়ে যায়। এই জন্য বাবারা আমার, হাসরের ময়দানে মুনাফিকরে শাস্তি দেওয়া হবে, গীবত যারা করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন বলেন হুজুর গীবতের গুনাহ কি? ভাই আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আর মুনাফিকদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এক শ্রেণীর মহিলা, আজকের মাহফিলে মহিলা আছে না নাই? ও আমার মা বইলা দিয়া যায় গো, মা বইলা দিয়া যায়। হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদেরকে পাগুলো গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে। এবার নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো, এই নারীদেরকে এমন ভাবে বাইদা মাথা কেন ঝুলাইয়া রাখছেন? এবার আল্লাহ বলে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এই জন্য আমি শীতলের মা বোনদেরকে বইলা যায়, নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমরা ফরজের পাবন্দি চাই কি চাই না? বারা, এই জন্য আমার নবী বলেন হাসুরের ময়দান অনেক কঠিন হবে। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এই নামাজ পড়বেন বাবারা আমার। এরপরে আমার নবী বলেন হাসুরের ময়দানে কিছু কিছু পোলাপান, কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল পরানো হবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ গো, এরা কে গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখা হয়েছে? আল্লাহর হাবিব আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে। এখন আপনারা আওয়াজ করেন, দুনিয়া যাই করবেন বিচার আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ, যারা দুনিয়ার জমিনে যারা যারা পরিমাণ ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যারা যারা পরিমাণ প্রতিফল দিবেন। আর যারা 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 পরিমাণ খারাপ কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা পরিমাণ প্রতিফল দিবেন। এই জন্য দুনিয়ায় প্রকাশ্যে আর গোপনে যাই করো না কেন, যা কেউ দেখে না দেখে কে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ধারা আল্লাহ, আমি কেন দাঁড়াইতাম? আমি তো নামাজ পড়ছি। মানুষ যেন তোমার মুসল্লি কয়, এই জন্য তুমি নামাজ পড়ছো। আল্লাহ, আমি তো দান করছি, কই মিথ্যাবাদী। তোরা দানবীর কইবার লাগে দান করছস, আমারে খুশি করবার লাগে দান করস নাই। আল্লাহ কয়, বান্দা কয়, আল্লাহ আমি তো হজ করছি। কই মানুষ তোরা হাজি কইবার লাগে হজ করছ। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, যেদিন রবে তরবে তুমি, যেদিন রবে ধরবে তুমি, পালাইবার জায়গা পাবি না। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। বাঁচা যাবেন গা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
প্রকাশ্যে কিংবা গোপনে যাই করো না কেন, দুইজন আসেনি, নাম কি? কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ দুজন ফেরেশতা লাগায় রাখছে, যে যা করবো তা লিখবা। কিরা আল্লাহ জানে না? যদি কোনো মৌলবী আল্লাহ মনে জানে না, আল্লাহ কেরা লাগায় রাখছে? চলবো? এটা হাকিকত। কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? তাইলে মিজানের পাল্লা টানাইবো কি লেগা? হাকিকত। কি কত? আর বাংলাদেশের মোল্লারা শুধু শরীয়ত বোঝে, বান্ডেল দিলে দোয়ার বাসা পাল্টে যায়, বান্ডেল দিলে দোয়ার বাসা, ওখানে আর কোনো মিলিবে রাজপথে নাই। বুঝ পাইলেছে তো, বুঝ পাইলে আর কিছু লাগে না। আর আমরা আগে যেমন আছি হনো, আমার তো বড় বড় জায়গার থেকে অনেক কথা কি চান আপনি? বিশ্বাস হয়নি আপনাদের? না বেড়ে খোলা না, আগুন লাগাই রাখছি জায়গা। কইছি আমারে কোন দালালিমূলক কথা কই আমার ভাবতেন না, কারণ আমি মদিনাওয়ালার প্রেমের কদমের কাছে বিক্রি হয়ে গেছি। ঠিক কি না বলেন? সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না, তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজ মুবারকের দৃশ্য। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। তাহিরের সামনে বয়া বয়া ওয়াজ শুনবেন, ভালোই তো শিখছেন। সব মাথাত কালা টুপি, সব মাথাত কালা টুপি। কি টুপি? সামনে যেন সাদা টুপি পাই। রাজি আছেন না নাই? একটা পাতলা টুপি নিয়ে আইলে কি খারাপ লাগতো? যাওয়ার সময় পকেটে ঢুকা লিতেন, মাহফিলের সৌন্দর্য তো টুপি না কি রাখতেন, সুন্দর লাগবে। হ্যাঁ, আর নবীর সুন্নতটা মাথা থাকলে মাথা অত ব্রেনটাও তো ঠিক থাকে। আপনারা দেন না, ভাবেন যে আয়ে ফরি ফটো আটতাম যায় মোবাইল টোবাইল টিভি। মোবাইলে যে মনোযোগ, এর অর্ধেক যদি নামাজে মনোযোগ হইতো, প্রত্যেকটা ফোলাফান ওলি হয়ে যেত। আল্লাহ আমি তো শহীদ, আল্লাহ কই তুই শাহাদতের জন্য শহীদ হস নাই, তুই তো চাইছিলি যে বেড়াগিরি দেখাইবি, মৃত্যু হয়েছে দিকে না। যা কেউ জানে না জানে কে। এই জন্য আমি বলি, যত আবাদত করবেন, দান করবেন, যাই করেন, মানুষকে দেখাইবার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কুরবানির গরু কিনার মধ্যে যে একটা প্রতিযোগিতা শুরু, হেমুকে কিনছে 1.5 লাখ, দামি 2 লাখ না কিনলে কি হয় নাকি? আর গোস্তরা জব করি, তার গরুটা জব করি তো অর্ধেকটা নিয়ে ফ্রিজের ভিতরে হান্দায় দেয়। আর প্রথম কাইটি তাকদা রাইন দালাও, রাইন দালা কলজের আগে বাক কইরা। গরিবের নাকে গোস্তের গ্রান লাগার আগে তার বাড়িতে তোমার গোস্ত নিশ্চিত করো। কথা বলেন ঠিক না বেটি? আজকে ইনসাফ উঠে গেছে, যারা জাকাত দেয় এরা 150 টাকা কাপড়টি দেয়, এক দোয়া দিলে এটা লুচি নিয়ে জায়গা, বালা কাপড়ও দেয় না। আর দোকানদারও এখন শিখছে জাকাতের কাপড় আলাদা লিখা রাখে। তোরা লিখা রাখছে বালা কাপড় তো সাজায় রাখ, যাতে আমার লোকেরা যেন সুবিধা বঞ্চিত মানুষগুলো যেন সুবিধা ভোগ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লো কার সন্তোষের জন্য ভর্তি হইব? আঙ্গুদেশে অনেক ফলাফান আছে, দেখবেন পরীক্ষা ডাক পাইলে নামাজ পড়ে। তোরে কস না, আমার কইবার লাগার সুযোগই দেয় না। ব্রাহ্মণ ফারা না,
ফাঁক নাও না, মিল আছে দিকে তো ফাঁক না, ব্রাহ্মণ বাড়ির লেগে মিল আছে দিকে তো একটা মিলে। তরকারি আজকে কিন্তু তরকারিটা মজা হয়েছে না, মাছ করে ডালটা না, দেখে লুল পড়তেছে বেড়া জি পালার আস দো আবার। 1 ঘন্টার ভিতরে একটা হাসিলাম আর কি। কইনে গেছিলাম, আরে না ফাঁক না, পরীক্ষা গেলে নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ নামাজ, আবার রেজাল্টটা দেওয়ার 3 দিন আগ থেকে, আর রেজাল্ট শেষ নামাজ, 3 বন্ধু মিলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আছে না নাই? আছে আছে না নাই? আছে না নাই? যা কেউ জানে না, জানে কেডা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত কৌশলী করেন সব কৌশলের জবাব একজনের কাছে আছে, তিনি কে? পালাইবার জায়গা পাওয়া যাবে। এরপরে সব নবীরা বলবে আল্লাহ তাড়াতাড়ি বিচারটা শুরু করো, কিন্তু আল্লাহ এমন কাহার হয়ে যাবে, আল্লাহর কাছে কথা বলার মতন সাহস কারো। সব উম্মত দৌড়ায় যায় নবীর কদম মোবারকে, ও গো দয়াল নবী দয়া করো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। আঙ্গুতে শিখেছে মৌলবী আছে, ডাব্লিউ মৌলবী। ওই ডাব্লিউ মৌলবীরা কি কয় জানেননি? কয় হাসরের ময়দানে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লয় এই বলে ঠেলা ঠেলি। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হেরার থুতা আমার জুতা। নবী হাসর মানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর হাত তুলে কোন আছে না নাই? নবীর এই শাফাত করার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার ক্ষতি আছে। তাদের থুতা আমার, তাদের থুতা আমার। হাসরের ময়দানে নবী বলে কইব আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? নবী নাকি নিজের গুনার জন্য পেরাশানি থাকবেন? এমন কথা যারা বলে তার ঈমান আছে? আর জোরে কোন ঈমান আছে? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। এমপি মন্ত্রীরা সালাম দিলে নামাজ বাতিল, আর নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। যেই নামাজ ফেরে কবরে দাগ ফালাও, এই নামাজের ভিতরে আমার নবীর সম্মান খুঁজে নাও। কথা বলেন ঠিক না ঠিক? তা আমার নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? কবরে কি ছবি না নবী? আর জোরে কোন ছবি না নবী? অনেকে নবীর ছবি দেখাইব, বুঝছেননি? ছবি বিলে দেখায়। এই এদের আবার ফলোয়ারও কিন্তু আছে। ওই ড্রেসটা সাদা সুদা পরে থাকে তো, নামাজ কালামের বাপসা হাফিজি মাফিজি মাদ্রাসা এমনি এমনি একটা লং ধরে রয়েছে, আর বোঝাতেছে আমরা একবার ইসলামকে ধারণ করি না। মূলত তারা ইসলামকে ধারণ করে না, বরং তারা ক্ষমতাকে ধারণ করে। তারা ক্ষমতা পেয়ে গেলে ইসলামকে ভুলে যায়। আজকে একজন বক্তব্য বলতেছে যে আল্লাহ আমার এমন সম্মান দিছে যার জন্য আল্লাহ সূর্যটাকে দাঁড় করে রাখবে। এগুলা কি কথা? এগুলা কি কথা? আমি কিন্তু তো ধরি না। আমি কই যে আপনি অন্যায় করেন, আপনি অন্যায় বলেন, আমি অন্যায় করি, অন্যায় বলি। আপনি অপব্যাখ্যা করেন, আমি ধরে দিই। সাবধান, অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। সত্যিকার ইসলামকে ধারণ করে সকল মানুষের যে যতই মতাদর্শ হোক সবাইকে সে নিরাপদ দিবে। তার ভিতরে যদি নিদরের চিন্তা থাকে, বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে ভিন্ন যারা আছেন তারা অবশ্যই তাদের বিরুদ্ধে কথা বলবে।
আরেকজন বলতেছে যে আল্লাহ যে আমরা ফাঁস করে বা এটা লিখা লাইছে। না, আল্লাহ লিখা লাইছে। ওহন যদি ফাঁস না করে তাহলে উত্তরটা কি তুই বলতে আল্লাহ মনে ভুল করছে? নাউজুবিল্লাহ, জোরে কথা কি লিখে কইতাছে আল্লাহ আমরা ফাঁস করে বলে কি করছে লিখা লাইছে। এই কথাটা না কইতো, এটা আমরা কইলাম বলে তোরা দোষ করস দিকে আমরা দোষ ধরি, তোরা অপব্যাখ্যা করস দিকে আমরা ব্যাখ্যা করি। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকে আমার সাথে রাগ করে, হুজুর আপনি কি ইসলাম চান না? ইসলামটা কি চান না? ইসলাম কারে ক? ইসলাম কি এটারই ক যে আমার একটা ভোট দিলে 18 কোটি মুসলিম নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব দেওয়া হইব, এটার ইসলাম ক? তাহলে যে ভুল করে তারা জুতা বাড়ি দেন না কেন লেগা? আর এটা তো পুরান কথা, এখন যদি নতুন কথা তো। আবার আরেকজন কইতাছে মার রাব্বুকা, তোমার রব কি? আমার দিনুকা, তোমার ধর্ম কি? অনওয়াজটা কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? আচ্ছা আপনারা এটা কি একটা বিনোদন না? এটা ইসলাম কইটা রে? এটা হলে কি আমি যে কোনো মূল্যে আমার ক্ষমতা কি বাজান রে ইসে ভাঙ্গিস না। আমি একটা জ্বালার মধ্যে আছি, বুঝছো? এটা বাংলা বাড়ির ইজ্জত বাঁচবো, দেশ দিয়ে গরম করে লিব, তাই রিভোর্সে ভালো হইছে। আমার কইবার লেগে কত মানুষ বই রইছে, কথা কোন ঠিক নেই? একটা মহিলা কাফেলা গেছে একবারে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে নাটোরে আবার আমার মুরিদ আছে, অনেক মুরিদ আছে। তো মহিলারা যখন মহিলার কাছে কাফেলাত গেছে, যায়া কইতাছে যে মা আপনারা মরতে হইব, একদিন হাসর মধ্যে মরতে হইব, পরে জিগাইব আপনার মার্কাটা কি আছেন। আল্লাহর হস্তে এই মার্কা দিয়ে পাপ পুণ্যের হিসাব হইব, এর লাগে এই মার্কাটার পক্ষে থাকেন, বুঝলেন না ব্যাপারটা? এগুলো কি কথা? এখন দায়িত্বশীল যারা আছেন, ইসলামের মুখপাত্র যারা, তাদেরকে দরকার নাই এদেরকে বিচার করার? হ্যাঁ, সাইরা রাখছে কিতাবা। এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, আসল নকল একটা ধাক্কা থেকে শুরু হয়েছে। আমি কই দিকে কয়, আমি বলে বিরোধিতা করি, আমি বলি এক কিতারে বাবা দেখ, আমারও সময় প্রায় শেষ। জিকির হইব না, আবার তোর ওই কাজটা নিয়ে সারবে। তোমরা চিনি আমি এখন বলেন, যে ব্যক্তি বলছে হাসর মানে নবী নাকি নিজের জন্য নাফসি করবো, এই মৌলবীর কথা কি সত্য না মিথ্যা? এখন যদি এই মৌলবীর নামটা কইয়া দি শুনবেন নি? এই মৌলবীর নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি আহলে হাদিসের প্রধান। এই দেশের মধ্যে আহলে হাদিস অভাব নাই। আমি বলছি ভাই তুমি কার কথা শুনতেছ? যেই ব্যক্তি নবী সম্পর্কে ধারণা নাই, সে যত দলিল দিবে মনে করো সব মিথ্যা। কথা কোন ঠিক না বেঠিক? এদের সাথে আমাদের সম্পর্ক, এরা কিন্তু বাহিরে আছেন না, বাজারে টাকা পয়সা নিয়ে এতগুলো জমাইছে। এদের কাছে বহু টাকা পয়সা আসে মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য। এই ফেতনা কিন্তু আগে ছিল না, ছিল বিশ্বকাপ তারা এক টাকা বেতন ইত্যাদি ঠেলাঠেলি আসিন, এই ঠেলাটি নতুন লাগাইছে, ঢুকাই দিছে, বীজ ঢুকাই দিছে মুসলমানদের মধ্যে পৃথক সৃষ্টি করার জন্য। আমরা পৃথক চাই না, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই বলেন? তুমি জীবন, তুমি মরণ, সামনে তুলে যাও। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি পাড়ের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলুন তুমি মোদের আশা,
তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতায় রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত শুভাগমনকারী আল্লামা পীর আল্লামা শাহ মিরান শাহ আল কাদরি হুজুর শুভাগমন করেছেন। হুজুরের নেক হায়াত কামনা করছি এবং আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মা বাপরে কষ্ট দিবেন না। হ্যাঁ, কষ্ট দিয়েন না, মা বাপরে কষ্ট দিয়া যদি আমার সামনে আসেন, পীর সাহেবের কাছে মরিদ হন কিংবা মক্কা মদিনা যান, কাম হবে। মা বাপরে ধমক দিয়েন না বাজান, কইও ধমক দিয়েন না, বুড়া বাপটারে ধমক দিয়েন না। আর ওই বাপটা তো 2000টা রুজিও করতো না, কেমনে 5টা পুত্রে মানুষ করছে টের পাইছেন না। আজকে ফুতাইতে ডাকাই থাকে 3টা 4টা রুম, 4টা রুমের মধ্যে এক রুমে জামাই বোধ হয়, আরেক রুমে ছেলেতে, আরেক রুমে মেয়ে থাকে, আরেকটা রুম গেস্টের জন্য ফেলে রাখছে। কিন্তু মা কই পুত্রে গেস্টের জন্য ফেলে রাখছ, আর তোরা আমি একাধারে 10 মাস 2 দিন ফেটটা ছোট্ট ফেটটার মধ্যে তোরা 10 মাস 10 দিন জায়গা দিলাম, আর তোর ফ্ল্যাটের একটা অত বড় রুমের মধ্যে আমার 10 দিন জায়গা হইল না। হাত তুলে বদুয়া দেওয়ার লাগতো না, অফুত হাত তুলে বদুয়া দেওয়া লাগতো না, খালি এই হাতটা যদি ফালা উফ পুত্রে করলে কি তোমার জীবন তছনছ হয়ে যাবে। যে পীর সাহেবের মা বাপের খেদমত লাগতো না, এই পীর সাহেবকে আমরা আজকে যে পীর সাহেব হুজুর আসছেন আল্লামা শাহ মিরান আল কাদরি হুজুর, মা বাপরে কষ্ট দিয়ে দরবারে যান, দেখবে লাথি মার বাপরে। মা বাপরে ভালোবাসা যান, সম্মান পায়, কথা কোন ঠিক নেই। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়া বইলা গেলাম, হাত দিয়া বইলা গেলাম, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপরে চোখের পানি ফেলে কাঁদাবেন না। আর আপনার মা বাপ যদি একদিন আমার বলে হুজুর আপনি শীত লাগিয়েছিলেন, যেদিন মা বাপ নিয়ে ওয়াজ করছেন ওই সময় থেকে আমার ফুটটা আমার আর কষ্ট দেয় না, আপনার ফায়ের মধ্যে আমি জিব্বা দিয়ে আপনার ময়লাটি পরিষ্কার করে দিব। আমি মা বাপের পাগল পোলা পান্ডে এত ভালোবাসি। আমি সবচেয়ে ঘৃণা করি নেশাখোরকে, আর মা বাপরা যারা কষ্ট দেয় তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। কারণ মা বাপের দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়, কথা বলে ঠিক ওলি হয় কি হয় না? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। বেঁচে আছে মা, পায়ে ধরে সালাম করে, ঠোঁট লাগাই আমার পায়ের মধ্যে চুমা দিবে। জায়েজ আছে, ওই মৌলবীরের কথা শুনবেন না। যেদিন থেকে মৌলবীরা বলছে মাথা নোয়াইয়া মা বাপরে সালাম করেন যাইতো না, ওই দিন থেকে ফুলাফান বিয়াদ হয়ে গেছে। যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বেত উঠে গেছে, আমি সেই দিনই মাহফিলে বলেছিলাম বেত উঠে গেছে তো সন্তান ছাত্রগুলো বিয়াদ হয়ে যাবে। তার প্রমাণ কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এই দেখেন এখনো হাতের মধ্যে কবরের পাশের বাড়ি দাগ আছে, মাদ্রাসার পাশে গুরুস্থান, ওই কবরের বাস টান দেয় না ভিড়াইছে, এখনো দাগ আছে। এই জন্য মানুষও হয়েছে। তোমাদেরকে বলবো, শিক্ষকের মনে কখনো কষ্ট দিবা না, উস্তাদের মনে কখনো কষ্ট দিবা না, পীর সাহেবের মনে কষ্ট দিবা না, মা বাপের মনে কষ্ট দিবা না। যদি এই ভালোবাসা দিয়ে চলতে পারো,
দেখবা আল্লাহ পাক তোমাকে অভূতপূর্ব এমন নিয়ামত দিবে যেটা কোটি টাকা দিয়ে অর্জন করা যায় না। মনে থাকবে? বেয়াত করে দিছে, মারবেন না, মারবেন না। সাবধান, ছাত্রদেরকে বলছি, তোমাদের এখন শিখার বয়স, তোমাদেরকে অনেক শিখতে হবে। আবেগ দিয়ে দেশ চলবো দূরের কথা, আবেগ দিয়ে ঘরও চলে না যদি বিবেক না থাকে। বুঝতে পেরেছো? সতর্ক থাকবা, ভালো থাকো। আর মুরব্বীরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে দেখলে আমার অনেক ভালো লাগে, কারণ আমার বাবা দুনিয়াতে নাই। আপনাকে দেখলে অনেক ভালো লাগে যে এই মুরব্বীটা যে ঘরের বাপ, ওই সন্তানগুলো এখনো অনেক দামি। এই জন্য আপনাদেরকে অনেকে বলবো, দয়া করে, এই মাইকের সামনে লড়ে গেছে, আমার কষ্ট হচ্ছে কিন্তু, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মা বাবার খেদমত করবেন। আল্লাহ কবুল করে, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী